কিশোরগঞ্জ জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে এলে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নে নাগচিন্নি নদীর পশ্চিম পাড়ে স্বাগত জানায় বিখ্যাত চামড়া বন্দর। ঘোড়াউত্রা, বাউলাই, ধনু ও নরসুন্দা নদীর সাথে যোগাযোগ রাখা নাগচিন্নি পাড়ের এই নৌবন্দর দেশের উত্তর পূর্বাঞ্চলীয় হাওড়াঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। কৃষিপ্রধান ও মৎস্যপ্রধান এই জনপদের পণ্য বিপণন ও ভাটি এলাকার মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম চামড়া বন্দরের এই ফেরিঘাট। চামড়া ফেরিঘাটের ৩টি ফেরি এবং শত শত লঞ্চ, ট্রলার ও নৌকার মাধ্যমে ৫টি জেলা জনপদের হাজার হাজার যাত্রী প্রতিদিন চলাচল করেন নানা গন্তব্যে। কৃষিপণ্যবাহী শত শত যানবাহনের নির্বিঘ্ন চলাচলে প্রতিদিনই প্রাণবন্ত চামড়া বন্দরের এই ফেরিঘাট। চামড়া বন্দরের ফেরি চলাচল হাওড়াঞ্চলের বিপুল সংখ্যক বাসিন্দাকে এনেছে সড়ক পরিবহন সুবিধার আওতায়। রকমারি বাণিজ্য পণ্য নিয়ে শত শত নৌযান এই চামড়া বন্দরে আসে বিস্তীর্ণ হাওড়াঞ্চলের নানা প্রান্ত থেকে। মালবাহী নৌযানের বাণিজ্য পণ্য খালাসিরা দিনভর খালাস করেন ট্রাকসহ নানান যানবাহনে। খালাসিসহ নানা পেশার শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে কর্মব্যস্ত এই চামড়া বন্দরে। চামড়া বন্দরের ভ্রাম্যমাণ ও স্থায়ী খাবারের দোকানগুলোতে নানা ধরনের খাবার ও পানীয় বন্দরে আসা সকল শ্রেণীর মানুষের ক্ষুধা ও তৃষ্ণা মেটায়। ক্ষেতের শস্য থেকে শুরু করে ঘরের ছাউনি, পণ্য বৈচিত্র্যের অভাব নেই এই বন্দরে। এই চামড়া বন্দরকে কিশোরগঞ্জের স্থানীয় বাসিন্দারা বলেন চামটা বন্দর। এই বন্দরে খালাস করা বেশিরভাগ পণ্য ট্রাক যোগে চালান হয় দেশের নানা প্রান্তের মোকামে। পাড় জুড়ে বড় বড় সব গদিঘর আর ঘাট জুড়ে নানা রকম নৌযান। পণ্য বাণিজ্যের নামকরা এই বন্দরে ৫ শতাধিক লঞ্চ ও ইঞ্জিন চালিত ট্রলারের প্রতিদিন আসা যাওয়া। পাইকার বা ব্যাপারীদের কিনে আনা কোনো কোনো বাণিজ্য পণ্যের চালান খালাসিরা প্রথমে খালাস করেন আড়তদারদের গদিতে। গদিঘরের ওজন যন্ত্রে মেপে পণ্যের পরিমাণে ঘাটতি থাকলে বাড়তি পণ্য প্রয়োজন মাফিক ভরে নিশ্চিত করা হয় বস্তার ঠিকঠাক ওজন। ধান, গম, ভুট্টা, আলু, বাদাম, ডাল, সরিষা, পেঁয়াজ সহ নানা পণ্যের বিপণন হয় এসব গদিঘরে। এভাবে বস্তাবন্দি হয়ে হাওড়াঞ্চলে উৎপাদিত শত শত মণ পণ্য প্রতিদিন নানা গন্তব্যে চালান হয়
চামড়া বন্দরের গদিঘরগুলো থেকে। গদিঘরের কর্মীরা মধ্যাহ্নভোজন সাধারণত সারেন এভাবেই দল বেঁধে। খেয়া পারাপারের যাত্রী যারা টিকিট কেটে তারা ওঠেন গুদারাঘাটের খেয়া নৌকায়। বর্ষায় নাও, শুকনোয় পাও, একসময় এটাই ছিল হাওড়াঞ্চলের বাস্তবতা। চামড়া বন্দর কেন্দ্রিক সড়ক যোগাযোগের ব্যবস্থার উন্নয়নে সেই বাস্তবতা অনেকটা পাল্টে গেলেও খেয়া পারাপারের এই চল এখনও মনে করিয়ে দেয় পুরনো সেই প্রবাদ। স্থানীয় বাসিন্দাদের খেয়া পারাপারের পাশাপাশি দেশের নানা প্রান্তের পর্যটকরাও চামড়া বন্দর থেকে নৌকাযোগে বেড়াতে যান ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ নানা দর্শনীয় স্থানে। চামড়া বন্দর থেকে নানা গন্তব্যে খেয়া পারাপার সাধারণত চলে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রতিদিনের এই খেয়া পারাপার ও ফেরি পারাপার ইতিবাচক অবদান রাখছে বিস্তীর্ণ ভাটি এলাকার বিপুল সংখ্যক মানুষের জীবন ও জীবিকায়। ভাটি বাংলার প্রবেশদ্বার হিসেবে এজন্যই খ্যাতি চামড়া বন্দরের। ফেরির মাধ্যমে এখানে পার হয় ইজি বাইক, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, ট্রাকসহ প্রায় সব ধরনের যানবাহন। চামড়া বন্দর থেকে যাত্রীবাহী বাসও চলাচল করে কিশোরগঞ্জ ও ঢাকা পর্যন্ত। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় হাওড়াঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে কিশোরগঞ্জের হাওর শাসিত ভাটি এলাকার যোগাযোগে, যাতায়াতে, জীবন জীবিকায় অবিরাম শক্তি জুগিয়ে চলেছে নাগচিন্নি নদী পাড়ের বিখ্যাত এই চামড়া বন্দর।